সব দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আন্দোলনে 24 জুলাই আন্দোলনে উনি শরীক হয়ে আহত হন এবং চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সে সাক্ষাৎ করে তার কষ্টের কথা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এটির প্রধান পৃষ্ঠপোষক। তো আমাদের দোকানের সামগ্রী মালামাল কেনার জন্য উনি কিছু অর্থ পাঠিয়েছেন, তার খোঁজ খবর নেওয়ার জন্য ইঞ্জিনিয়ার আবু হানিফ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা যে টিমকে নেতৃত্ব দিয়ে এসেছেন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব যার নেতৃত্বে আজকে আমরা জনাব তারেক রহমান এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুবন সাহেবের পক্ষ থেকে এসেছি। এখন আর এই মুহূর্তে আমি একটু অর্থাৎ হোসেন আলী ভাই এটা আমরা দিচ্ছি, আর ওনার যে একটা দোকান করে দেওয়ার জন্য এবং সেই এখন আমরা হোসেন আলী ভাইয়ের খোঁজ খবর রাখা, তাদের খোঁজ বিভিন্ন জায়গায় দেওয়া, এ সংক্রান্ত কাজ করেছেন আব্দুল্লাহ মামুন ভাই, তিনি আমরা বিএনপি। আর এইভাবে আমরা সারা বাংলাদেশে মোটামুটি আমরা এখন পর্যন্ত প্রায় 33 জেলায় গিয়েছি। চেষ্টা করব আগামীতেও যেন বিভিন্নভাবে যারা অসহায় নির্যাতিত হয়েছে, গুম খুন হয়েছে। তো 4 আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানে আমি যে আহত হয়েছিলাম, গুলিবিদ্ধ হয়েছিলাম, তা আমি সার্বিক সহযোগিতা ওইভাবে কোথা থেকেও পাইনি এবং আমার আর্থিক অবস্থা খুব ভালো না এবং আমার যে ফ্যামিলি পরিবার মোটামুটি আমরা অলরেডি গরিব। তা আমার অনেক দুঃখ কষ্টে দিন কেটেছে এবং আমি আজকে পর্যন্ত এখনও পুরোপুরি তো সুস্থ না। আমার মাথার ভিতরে এখনও গুলি আছে, আমার এই হাতের 2 সাইড অবাস এবং রগের সমস্যা, এখনও গুলি আছে রগের ভিতরে। এই হাতে রয়েছে 32টা, মাথায় আছে এখনও 8টার মতো। তো আমি এই পর্যন্ত সহযোগিতা যেহেতু পাইনি বা হসপিটালে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমি খরচ করেছি নিজের টাকা, ঋণ করে হোক, বাড়ি ভিটা বন্ধক রেখে হোক, আমি চিকিৎসা চালিয়েছি এবং আমার সংসার আল্লাহর রহমতে চলেছে কোনো রকমে। তো আজকে যে প্রায় 1 বছর 7 মাস পরে জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাকে 18 জানুয়ারি যে অর্ডার দিয়েছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ী আজকে আমার পাশে দাঁড়িয়েছেন। তো এইখানে আমি অনেক সন্তুষ্ট এবং এই 1 বছর 7 মাসের যে কষ্ট, যে গ্লানি, সেটা আমার মনে হচ্ছে যে দূর হয়েছে। উনি যে আমার মাথায় হাত দিয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমি অলরেডি ছোটো একটা দোকানের করেছি আপনার শফিপুর বাজার ফ্লাইওভারের নিচে। তা ওনারা আমার যে সহযোগিতা করেছে ইনশাল্লাহ সে দিয়ে আমি দোকান চালিয়ে কম বেশি আল্লাহর রহমতে চলতে পারবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ছেলের পাশে দাঁড়িয়েছে, আমি অনেক খুশি। আমার ছেলে কিছু করে খাইতে পারবে। মা হিসেবে এখন আপনার কেমন লাগছে বলেন? ভালো লাগছে। কেন ভালো লাগছে? ও আমার ছেলের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রসেসে কাজ করতে পারে না। মূলত আমরা বিএনপি পরিবার নামে একটা সংগঠন, যে সংগঠনটার উনি তৈরি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর আমরা বিএনপি সংগঠনটি কাজ করে মূলত মানবিক কাজ। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। হ্যাঁ, এখানে নেতৃবৃন্দ সব রাজনীতি করে, বিএনপি রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আমরা কাজ করি এইভাবেই, যা এর দলমত নির্বিশেষে আমরা মানবিক কাজগুলো করে থাকি। আর জনাব তারেক রহমান একটা ভীষণ হচ্ছে যে বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র গঠন করবে, যেটা উনি কিন্তু লন্ডন যখন ছিলেন তখন থেকে বলে গেছে। যেই কারণে উনি কিন্তু সবসময় মানবিক কাজগুলো উনি মূলত যে কোনো একটা তথ্য পেলে সরাসরি আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রুমন ভাইকে উনি প্রেরণ করে এবং তার মাধ্যমে আমাদের কাছে তথ্য চলে আসে। আর আমাদের যে টিমটা আছে, আমরা বিএনপির টিম, সেই টিমটার সাথে আমরা কন্ট্যাক্ট করি এই ভুক্তভোগী পরিবারগুলোর সাথে। এবং বর্তমানে আপনি জানেন যে গত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক গুম খুন বা নির্যাতিত পরিবার আছে এবং এছাড়া অনেক অসহায় পরিবার আছে। এছাড়া 24 আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে জুলাই আন্দোলনে, তো সেসব পরিবারগুলো অনেকে অসহায়। তো এসব পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে এই আমরা বিএনপি পরিবারের মূল লক্ষ্য। এছাড়া যারা অসহায় আছে, অনেক সময় আহত মানে নির্যাতিত হয়েছে, অনেক সময় বলতে
বলতে পারে না মুখ ফুটে যে তাদের সাহায্য দরকার। সেসব পরিবার কোনোভাবে যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শুনতে পারে যে এই পরিবারটা অসহায় আছে, সেই পরিবারের তথ্যগুলো নিতে আমাদের নির্দেশ দেন এবং আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তার প্রেক্ষিতে আজকে এই হোসেন আলী ভাইয়ের বাসায় এসেছি আমরা। মূলত উনি জুলাই যোদ্ধা। গত 4 আগস্টে উনি পুলিশের গুলিবিদ্যুতে আহত হয় এবং মারাত্মকভাবে আহত হওয়ার কারণে ওনার এখনও হাতে ব্যান্ডেজ আছে। তো ওনার চিকিৎসা উনি অতটা আর্থিকভাবে সচ্ছল না, কিন্তু ওনার চিকিৎসা প্রয়োজন এবং চিকিৎসা করতে যেয়ে উনি অনেক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং ওনার চিকিৎসার জন্য যা প্রয়োজন সেটা আমরা দিয়েছি। এছাড়া উনি যে চলবে, মানে একটা মানুষ তো তার পরিবারে চলতে পারে, সেই জন্য তার যে দোকান করবে সেই দোকানের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দিয়েছি। আর এভাবে আমরা চেষ্টা করব আগামীতেও তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়তে এবং তার পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করব যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং আমরা বিএনপির টিমটা এভাবে কাজ করে যাবে।